আজকে খুব সহজে তৈরি করা দেখাবো মজার থাই স্যুপ নুডলস। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে অনেক মজার। ছোট বড় সকলেরই পছন্দ হবে এবং এটা হেলদিও। এখানে আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণ জল দিচ্ছি। জল যখন ফুটতে শুরু করবে ও পর্যায়ে আমি একটা নুডলস দিয়ে দিচ্ছি। এটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে। নুডলসটা একটু নরম হওয়া পর্যন্ত আমরা এটাকে সিদ্ধ করে নিব। চামচ দিয়ে হালকা ভেঙে দিচ্ছি নুডলস কেকটা। এটা যখন নরম হয়ে যাবে তখন আমি এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। আমি এখানে নুডলস সম্পূর্ণটা নিয়ে নিলাম। এটা আবার ঠান্ডা জল আমি ধুয়ে নিব, এতে করে নুডলসের যে একটা গন্ধ সেটা চলে যাবে। এখন এই জলটা আমি ফেলে দিচ্ছি। অন্যদিকে আমি একটা ডিম ফেটে নিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিলাম, তা ফাটিয়ে নিলাম। চুলায় কড়াই বসালাম এবং কড়াই গরম হলে অল্প পরিমাণ তেল দিলাম। তেল যখন গরম হবে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ টমেটো কুচি। আমি লম্বাটা করে কুচি করে নিয়েছি। এখন এটা জাস্ট তেলের সাথে মিশিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা বেশি খেতে চাইলে এই পর্যায়ে দিয়ে দিবেন, কম বেশি। এখন এটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিলাম। ফিরবো 3 মিনিট পর। আমি 3 মিনিট পর এসেছি। এই টমেটো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন চামচ দিয়ে জাস্ট এভাবে চাপ দিলে দেখবেন এগুলো ম্যাশ হয়ে গেছে। আপনারা এখানে টমেটোর পরিবর্তে টমেটো সস ব্যবহার করতে পারেন। বিভিন্ন রেস্টুরেন্টে টমেটো সসটাই এখানে ব্যবহার করে থাকে, তবে আমি এখানে ফ্রেশ টমেটোই ব্যবহার করেছি, কারণ টমেটো সসে কৃত্রিম উপাদান থাকে। এখন এই ফ্রেশ টমেটোতে ওই উপাদান থাকবে না আর স্বাস্থ্যকরও। মাঝখানে একপাশে টমেটো পিউরিটা আমি সরিয়ে এখানে দিলাম ডিম এবং এটাকে কুক করে নিচ্ছি। জাস্ট এক পাশে প্রয়োজনে অল্প পরিমাণ তেল দিয়ে এখানে এটাকে কুক করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে এক্সট্রাভাবে ভেজে তারপর পরবর্তীতেও দিতে পারেন। আমি এভাবে দিয়ে দিচ্ছি। 2 রকমেই রান্না করা যাবে। এখন ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ পরিমাণ জল দিয়েছি, নর্মাল জল। দেন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি আমি এখানে ম্যাগি থাই স্যুপ। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন। এখন এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিচ্ছি সিদ্ধ নুডলস, কচি পেঁয়াজ পাতা। আপনারা চাইলে এখানে চিংড়ি বা মুরগির কিমাও ভেজে দিতে পারেন, এতে টেস্টটা আরও মজার হবে। দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে সেটা। এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটাকে অনবরত নেড়ে চেড়ে যখন এটা দেখা যাবে গাঢ় একটা স্যুপে পরিণত হবে, ও পর্যায়ে আমাদেরকে এটা নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন থাই স্যুপ নুডলস। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে অনেক মজার। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো খান, সুস্থ থাকুন, যেতে যেতে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।